ছোট, এই এই তুই ছোটর সাথে কি করছিস? ছেড়ে দে আমার ভাইকে। বাচ্চা, ভালোই ভালোই বলছি, আমার ভাইকে ছেড়ে দে। আমি গেলে কিন্তু তোদের কাউকে ছাড়বো না। আসুন আসুন, সময় খুবই কম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ইতোমধ্যেই শপথ নাটকের পার্ট 2 রিলিজ হয়ে গেছে। তোমরা চাইলে এখনই দেখে আসতে পারো। আর আজকের ভিডিওতে আমরা জানব শপথ পার্ট 3 কবে আসতে পারে, নতুন পর্বে কি কি চমক থাকতে যাচ্ছে, কারা কারা অভিনয় করেছেন এবং কিভাবে নাটকটি সবার আগে দেখতে পারবে। সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কারণ মাঝখান স্কিপ করলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যেতে পারো। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে নতুন নাটকের আপডেট সবার আগে পেয়ে যাও। তো বন্ধুরা, শপথ নাটকের পার্ট 2তে শুরু থেকেই ছিল টান টান উত্তেজনা আর দারুণ সব চমক। এই পর্বে আমরা দেখতে পেয়েছি একজন সৎ এবং দায়িত্ববান পুলিশ অফিসার, যিনি কোনো অন্যায় বা দুর্নীতির সাথে আপোষ করতে রাজি নন। এলাকার ক্ষমতাবান এমএলএ সাহেব নিজের ক্ষমতা ব্যবহার করে তাকে নিজের কথা মতো চালানোর চেষ্টা করে, এমনকি তাকে মোটা অঙ্কের ঘুষ দেওয়ারও প্রস্তাব দেয়। কিন্তু সেই সৎ পুলিশ অফিসার স্পষ্টভাবে জানিয়ে দেয় সে কখনোই অন্যায়ের সাথে হাত মেলাবে না। শুধু তাই নয়, সে উল্টো এমএলএ সাহেবকে সতর্ক করে দেয় এবং তার অবৈধ কাজের জন্য জেলে ভরার হুমকিও দেয়। আর এই ঘটনাতেই এমএলএ সাহেব ভীষণ রেগে যায়। নিজের ক্ষমতা আর প্রভাব ব্যবহার করে সে পরিকল্পিতভাবে ওই পুলিশ অফিসারকে হত্যা করিয়ে দেয়। এরপর গল্পে আসে আরও বড় টুইস্ট। নিহত পুলিশ অফিসারের ছোট ভাই একসময় পুলিশ অফিসার হয়, আর সবচেয়ে অবাক করার বিষয় হলো সেও তার ভাইয়ের মতোই সৎ, সাহসী এবং ন্যায় বিচারের পক্ষে দাঁড়ানো একজন মানুষ। তাকে বিভিন্নভাবে ভয় দেখানো হয়, ঘুষ দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু সেও কোনোভাবেই অন্যায়ের কাছে মাথা নত করে না। এদিকে এমএলএ সাহেব তার অবৈধ ব্যবসা আর খারাপ কাজগুলো ঠিকমতো চালাতে পারছিল না এই নতুন পুলিশ অফিসারের কারণে। তাই তাকেও পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়। একসময় তাকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে হত্যা করার চেষ্টা করা হয়, কিন্তু ভাগ্যক্রমে সেদিন সে বেঁচে যায়। এরপর থেকেই তার মনে নিজের ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার আগুন জ্বলে ওঠে। সে বুঝতে পারে তার ভাইয়ের মৃত্যুর পেছনে শুধু এমএলএ সাহেব নয়, এমএলএ সাহেবের ছোট ভাইয়েরও বড় হাত রয়েছে। তাই প্রতিশোধ নেওয়ার জন্য সে কৌশলে এমএলএ সাহেবের ছোট ভাইকে জঙ্গলে ডেকে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে ভয়ঙ্কর শাস্তি দেয় এবং পুরো ঘটনাকে কেন্দ্র করে এমএলএ সাহেবকে কঠিন হুমকি দেয়। তো বন্ধুরা, এখান থেকেই বোঝা যাচ্ছে যে শপথ নাটকের পার্ট 3 হতে চলেছে আরও বেশি ভয়ঙ্কর, রহস্যময় এবং অ্যাকশনে ভরপুর। নতুন পর্বে হয়তো আমরা দেখতে পাব প্রতিশোধের আরও বড় খেলা, দারুণ সব টুইস্ট এবং এমন কিছু ঘটনা যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। তো তোমরা কি শপথ পার্ট 3 এর জন্য এক্সাইটেড? কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের মতামত। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আর নতুন নতুন নাটকের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো নাটকের আপডেট ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। বাই এভরিওয়ান। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ইতোমধ্যেই শপথ নাটকের পার্ট 2 রিলিজ হয়ে গেছে। তোমরা চাইলে এখনই দেখে আসতে পারো। আর আজকের ভিডিওতে আমরা জানব শপথ পার্ট 3 কবে আসতে পারে, নতুন পর্বে কি কি চমক থাকতে যাচ্ছে, কারা কারা অভিনয় করেছেন এবং কিভাবে নাটকটি সবার আগে দেখতে পারবে। সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কারণ মাঝখান স্কিপ করলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যেতে পারো। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে নতুন নাটকের আপডেট সবার আগে পেয়ে যাও। তো বন্ধুরা, শপথ নাটকের পার্ট 2তে শুরু থেকেই ছিল টান টান উত্তেজনা আর দারুণ সব চমক। এই পর্বে আমরা দেখতে পেয়েছি একজন সৎ এবং দায়িত্ববান পুলিশ অফিসার, যিনি কোনো অন্যায় বা দুর্নীতির সাথে আপোষ করতে রাজি নন। এলাকার ক্ষমতাবান এমএলএ সাহেব নিজের ক্ষমতা ব্যবহার করে তাকে নিজের কথা মতো চালানোর চেষ্টা করে, এমনকি তাকে মোটা অঙ্কের ঘুষ দেওয়ারও প্রস্তাব দেয়। কিন্তু সেই সৎ পুলিশ অফিসার স্পষ্টভাবে জানিয়ে দেয় সে কখনোই অন্যায়ের সাথে হাত মেলাবে না। শুধু তাই নয়, সে উল্টো এমএলএ সাহেবকে সতর্ক করে দেয় এবং তার অবৈধ কাজের জন্য জেলে ভরার হুমকিও দেয়। আর এই ঘটনাতেই এমএলএ সাহেব ভীষণ রেগে যায়। নিজের ক্ষমতা আর প্রভাব ব্যবহার করে সে পরিকল্পিতভাবে ওই পুলিশ অফিসারকে হত্যা করিয়ে দেয়। এরপর গল্পে আসে আরও বড় টুইস্ট। নিহত পুলিশ অফিসারের ছোট ভাই একসময় পুলিশ অফিসার হয়, আর সবচেয়ে অবাক করার বিষয় হলো সেও তার ভাইয়ের মতোই সৎ, সাহসী এবং ন্যায় বিচারের পক্ষে দাঁড়ানো একজন মানুষ। তাকে বিভিন্নভাবে ভয় দেখানো হয়, ঘুষ দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু সেও কোনোভাবেই অন্যায়ের কাছে মাথা নত করে না। এদিকে এমএলএ সাহেব তার অবৈধ ব্যবসা আর খারাপ কাজগুলো ঠিকমতো চালাতে পারছিল না এই নতুন পুলিশ অফিসারের কারণে। তাই তাকেও পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়। একসময় তাকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে হত্যা করার চেষ্টা করা হয়, কিন্তু ভাগ্যক্রমে সেদিন সে বেঁচে যায়।
এরপর থেকেই তার মনে নিজের ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার আগুন জ্বলে ওঠে। সে বুঝতে পারে তার ভাইয়ের মৃত্যুর পেছনে শুধু এমএলএ সাহেব নয়, এমএলএ সাহেবের ছোট ভাইয়েরও বড় হাত রয়েছে। তাই প্রতিশোধ নেওয়ার জন্য সে কৌশলে এমএলএ সাহেবের ছোট ভাইকে জঙ্গলে ডেকে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে ভয়ঙ্কর শাস্তি দেয় এবং পুরো ঘটনাকে কেন্দ্র করে এমএলএ সাহেবকে কঠিন হুমকি দেয়। তো বন্ধুরা, এখান থেকেই বোঝা যাচ্ছে যে শপথ নাটকের পার্ট 3 হতে চলেছে আরও বেশি ভয়ঙ্কর, রহস্যময় এবং অ্যাকশনে ভরপুর। নতুন পর্বে হয়তো আমরা দেখতে পাব প্রতিশোধের আরও বড় খেলা, দারুণ সব টুইস্ট এবং এমন কিছু ঘটনা যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। তো তোমরা কি শপথ পার্ট 3 এর জন্য এক্সাইটেড? কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের মতামত। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আর নতুন নতুন নাটকের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো নাটকের আপডেট ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। বাই এভরিওয়ান। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ইতোমধ্যেই শপথ নাটকের পার্ট 2 রিলিজ হয়ে গেছে। তোমরা চাইলে এখনই দেখে আসতে পারো। আর আজকের ভিডিওতে আমরা জানব শপথ পার্ট 3 কবে আসতে পারে, নতুন পর্বে কি কি চমক থাকতে যাচ্ছে, কারা কারা অভিনয় করেছেন এবং কিভাবে নাটকটি সবার আগে দেখতে পারবে। সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কারণ মাঝখান স্কিপ করলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যেতে পারো। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে নতুন নাটকের আপডেট সবার আগে পেয়ে যাও। তো বন্ধুরা, শপথ নাটকের পার্ট 2তে শুরু থেকেই ছিল টান টান উত্তেজনা আর দারুণ সব চমক। এই পর্বে আমরা দেখতে পেয়েছি একজন সৎ এবং দায়িত্ববান পুলিশ অফিসার, যিনি কোনো অন্যায় বা দুর্নীতির সাথে আপোষ করতে রাজি নন। এলাকার ক্ষমতাবান এমএলএ সাহেব নিজের ক্ষমতা ব্যবহার করে তাকে নিজের কথা মতো চালানোর চেষ্টা করে, এমনকি তাকে মোটা অঙ্কের ঘুষ দেওয়ারও প্রস্তাব দেয়। কিন্তু সেই সৎ পুলিশ অফিসার স্পষ্টভাবে জানিয়ে দেয় সে কখনোই অন্যায়ের সাথে হাত মেলাবে না। শুধু তাই নয়, সে উল্টো এমএলএ সাহেবকে সতর্ক করে দেয় এবং তার অবৈধ কাজের জন্য জেলে ভরার হুমকিও দেয়। আর এই ঘটনাতেই এমএলএ সাহেব ভীষণ রেগে যায়। নিজের ক্ষমতা আর প্রভাব ব্যবহার করে সে পরিকল্পিতভাবে ওই পুলিশ অফিসারকে হত্যা করিয়ে দেয়। এরপর গল্পে আসে আরও বড় টুইস্ট। নিহত পুলিশ অফিসারের ছোট ভাই একসময় পুলিশ অফিসার হয়, আর সবচেয়ে অবাক করার বিষয় হলো সেও তার ভাইয়ের মতোই সৎ, সাহসী এবং ন্যায় বিচারের পক্ষে দাঁড়ানো একজন মানুষ। তাকে বিভিন্নভাবে ভয় দেখানো হয়, ঘুষ দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু সেও কোনোভাবেই অন্যায়ের কাছে মাথা নত করে না। এদিকে এমএলএ সাহেব তার অবৈধ ব্যবসা আর খারাপ কাজগুলো ঠিকমতো চালাতে পারছিল না এই নতুন পুলিশ অফিসারের কারণে। তাই তাকেও পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়। একসময় তাকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে হত্যা করার চেষ্টা করা হয়, কিন্তু ভাগ্যক্রমে সেদিন সে বেঁচে যায়। এরপর থেকেই তার মনে নিজের ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার আগুন জ্বলে ওঠে। সে বুঝতে পারে তার ভাইয়ের মৃত্যুর পেছনে শুধু এমএলএ সাহেব নয়, এমএলএ সাহেবের ছোট ভাইয়েরও বড় হাত রয়েছে। তাই প্রতিশোধ নেওয়ার জন্য সে কৌশলে এমএলএ সাহেবের ছোট ভাইকে জঙ্গলে ডেকে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে ভয়ঙ্কর শাস্তি দেয় এবং পুরো ঘটনাকে কেন্দ্র করে এমএলএ সাহেবকে কঠিন হুমকি দেয়। তো বন্ধুরা, এখান থেকেই বোঝা যাচ্ছে যে শপথ নাটকের পার্ট 3 হতে চলেছে আরও বেশি ভয়ঙ্কর, রহস্যময় এবং অ্যাকশনে ভরপুর। নতুন পর্বে হয়তো আমরা দেখতে পাব প্রতিশোধের আরও বড় খেলা, দারুণ সব টুইস্ট এবং এমন কিছু ঘটনা যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। তো তোমরা কি শপথ পার্ট 3 এর জন্য এক্সাইটেড? কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের মতামত। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আর নতুন নতুন নাটকের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো নাটকের আপডেট ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। বাই এভরিওয়ান। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ইতোমধ্যেই শপথ নাটকের পার্ট 2 রিলিজ হয়ে গেছে। তোমরা চাইলে এখনই দেখে আসতে পারো। আর আজকের ভিডিওতে আমরা জানব শপথ পার্ট 3 কবে আসতে পারে, নতুন পর্বে কি কি চমক থাকতে যাচ্ছে, কারা কারা অভিনয় করেছেন এবং কিভাবে নাটকটি সবার আগে দেখতে পারবে। সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কারণ মাঝখান স্কিপ করলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যেতে পারো। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে নতুন নাটকের আপডেট সবার আগে পেয়ে যাও। তো বন্ধুরা, শপথ নাটকের পার্ট 2তে শুরু থেকেই ছিল টান টান উত্তেজনা আর দারুণ সব চমক। এই পর্বে আমরা দেখতে পেয়েছি একজন সৎ এবং দায়িত্ববান পুলিশ অফিসার, যিনি কোনো অন্যায় বা দুর্নীতির সাথে আপোষ করতে রাজি নন। এলাকার ক্ষমতাবান এমএলএ সাহেব নিজের ক্ষমতা ব্যবহার করে তাকে নিজের কথা মতো চালানোর চেষ্টা করে, এমনকি তাকে মোটা অঙ্কের ঘুষ দেওয়ারও প্রস্তাব দেয়।
কিন্তু সেই সৎ পুলিশ অফিসার স্পষ্টভাবে জানিয়ে দেয় সে কখনোই অন্যায়ের সাথে হাত মেলাবে না। শুধু তাই নয়, সে উল্টো এমএলএ সাহেবকে সতর্ক করে দেয় এবং তার অবৈধ কাজের জন্য জেলে ভরার হুমকিও দেয়। আর এই ঘটনাতেই এমএলএ সাহেব ভীষণ রেগে যায়। নিজের ক্ষমতা আর প্রভাব ব্যবহার করে সে পরিকল্পিতভাবে ওই পুলিশ অফিসারকে হত্যা করিয়ে দেয়। এরপর গল্পে আসে আরও বড় টুইস্ট। নিহত পুলিশ অফিসারের ছোট ভাই একসময় পুলিশ অফিসার হয়, আর সবচেয়ে অবাক করার বিষয় হলো সেও তার ভাইয়ের মতোই সৎ, সাহসী এবং ন্যায় বিচারের পক্ষে দাঁড়ানো একজন মানুষ। তাকে বিভিন্নভাবে ভয় দেখানো হয়, ঘুষ দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু সেও কোনোভাবেই অন্যায়ের কাছে মাথা নত করে না। এদিকে এমএলএ সাহেব তার অবৈধ ব্যবসা আর খারাপ কাজগুলো ঠিকমতো চালাতে পারছিল না এই নতুন পুলিশ অফিসারের কারণে, তাই তাকেও পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়। একসময় তাকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে হত্যা করার চেষ্টা করা হয়, কিন্তু ভাগ্যক্রমে সেদিন সে বেঁচে যায়। এরপর থেকেই তার মনে নিজের ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার আগুন জ্বলে ওঠে। সে বুঝতে পারে তার ভাইয়ের মৃত্যুর পেছনে শুধু এমএলএ সাহেব নয়, এমএলএ সাহেবের ছোট ভাইয়েরও বড় হাত রয়েছে। তাই প্রতিশোধ নেওয়ার জন্য সে কৌশলে এমএলএ সাহেবের ছোট ভাইকে জঙ্গলে ডেকে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে ভয়ঙ্কর শাস্তি দেয় এবং পুরো ঘটনাকে কেন্দ্র করে এমএলএ সাহেবকে কঠিন হুমকি দেয়। তো বন্ধুরা, এখান থেকেই বোঝা যাচ্ছে যে শপথ নাটকের পার্ট 3 হতে চলেছে আরও বেশি ভয়ঙ্কর, রহস্যময় এবং অ্যাকশনে ভরপুর। নতুন পর্বে হয়তো আমরা দেখতে পাবো প্রতিশোধের আরও বড় খেলা, দারুণ সব টুইস্ট এবং এমন কিছু ঘটনা যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। তো তোমরা কি শপথ পার্ট 3 এর জন্য এক্সাইটেড? কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের মতামত। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আর নতুন নতুন নাটকের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো নাটকের আপডেট ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। বাই এভরিওয়ান। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ইতোমধ্যেই শপথ নাটকের পার্ট 2 রিলিজ হয়ে গেছে। তোমরা চাইলে এখনই দেখে আসতে পারো। আর আজকের ভিডিওতে আমরা জানব শপথ পার্ট 3 কবে আসতে পারে, নতুন পর্বে কি কি চমক থাকতে যাচ্ছে, কারা কারা অভিনয় করেছেন এবং কিভাবে নাটকটি সবার আগে দেখতে পারবে। সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কারণ মাঝখান স্কিপ করলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যেতে পারো। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে নতুন নাটকের আপডেট সবার আগে পেয়ে যাও। তো বন্ধুরা, শপথ নাটকের পার্ট 2তে শুরু থেকেই ছিল টান টান উত্তেজনা আর দারুণ সব চমক। এই পর্বে আমরা দেখতে পেয়েছি একজন সৎ এবং দায়িত্ববান পুলিশ অফিসার, যিনি কোনো অন্যায় বা দুর্নীতির সাথে আপোষ করতে রাজি নন। এলাকার ক্ষমতাবান এমএলএ সাহেব নিজের ক্ষমতা ব্যবহার করে তাকে নিজের কথা মতো চালানোর চেষ্টা করে, এমনকি তাকে মোটা অঙ্কের ঘুষ দেওয়ারও প্রস্তাব দেয়। কিন্তু সেই সৎ পুলিশ অফিসার স্পষ্টভাবে জানিয়ে দেয় সে কখনোই অন্যায়ের সাথে হাত মেলাবে না। শুধু তাই নয়, সে উল্টো এমএলএ সাহেবকে সতর্ক করে দেয় এবং তার অবৈধ কাজের জন্য জেলে ভরার হুমকিও দেয়। আর এই ঘটনাতেই এমএলএ সাহেব ভীষণ রেগে যায়। নিজের ক্ষমতা আর প্রভাব ব্যবহার করে সে পরিকল্পিতভাবে ওই পুলিশ অফিসারকে হত্যা করিয়ে দেয়। এরপর গল্পে আসে আরও বড় টুইস্ট। নিহত পুলিশ অফিসারের ছোট ভাই একসময় পুলিশ অফিসার হয়, আর সবচেয়ে অবাক করার বিষয় হলো সেও তার ভাইয়ের মতোই সৎ, সাহসী এবং ন্যায় বিচারের পক্ষে দাঁড়ানো একজন মানুষ। তাকে বিভিন্নভাবে ভয় দেখানো হয়, ঘুষ দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু সেও কোনোভাবেই অন্যায়ের কাছে মাথা নত করে না। এদিকে এমএলএ সাহেব তার অবৈধ ব্যবসা আর খারাপ কাজগুলো ঠিকমতো চালাতে পারছিল না এই নতুন পুলিশ অফিসারের কারণে, তাই তাকেও পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়। একসময় তাকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে হত্যা করার চেষ্টা করা হয়, কিন্তু ভাগ্যক্রমে সেদিন সে বেঁচে যায়। এরপর থেকেই তার মনে নিজের ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার আগুন জ্বলে ওঠে। সে বুঝতে পারে তার ভাইয়ের মৃত্যুর পেছনে শুধু এমএলএ সাহেব নয়, এমএলএ সাহেবের ছোট ভাইয়েরও বড় হাত রয়েছে। তাই প্রতিশোধ নেওয়ার জন্য সে কৌশলে এমএলএ সাহেবের ছোট ভাইকে জঙ্গলে ডেকে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে ভয়ঙ্কর শাস্তি দেয় এবং পুরো ঘটনাকে কেন্দ্র করে এমএলএ সাহেবকে কঠিন হুমকি দেয়। তো বন্ধুরা, এখান থেকেই বোঝা যাচ্ছে যে শপথ নাটকের পার্ট 3 হতে চলেছে আরও বেশি ভয়ঙ্কর, রহস্যময় এবং অ্যাকশনে ভরপুর। নতুন পর্বে হয়তো আমরা দেখতে পাবো প্রতিশোধের আরও বড় খেলা, দারুণ সব টুইস্ট এবং এমন কিছু ঘটনা যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। তো তোমরা কি শপথ পার্ট 3 এর জন্য এক্সাইটেড? কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের মতামত। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আর নতুন নতুন নাটকের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো নাটকের আপডেট ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। বাই এভরিওয়ান। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ইতোমধ্যেই শপথ নাটকের পার্ট 2 রিলিজ হয়ে গেছে। তোমরা চাইলে এখনই দেখে আসতে পারো। আর আজকের ভিডিওতে আমরা জানব শপথ পার্ট 3 কবে আসতে পারে,
নতুন পর্বে কি কি চমক থাকতে যাচ্ছে, কারা কারা অভিনয় করেছেন এবং কিভাবে নাটকটি সবার আগে দেখতে পারবে, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কারণ মাঝখান স্কিপ করলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যেতে পারো। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে নতুন নাটকের আপডেট সবার আগে পেয়ে যাও। তো বন্ধুরা, শপথ নাটকের পার্ট 2তে শুরু থেকেই ছিল টান টান উত্তেজনা আর দারুণ সব চমক। এই পর্বে আমরা দেখতে পেয়েছি একজন সৎ এবং দায়িত্ববান পুলিশ অফিসার, যিনি কোনো অন্যায় বা দুর্নীতির সাথে আপোষ করতে রাজি নন। এলাকার ক্ষমতাবান এমএলএ সাহেব নিজের ক্ষমতা ব্যবহার করে তাকে নিজের কথা মতো চালানোর চেষ্টা করে, এমনকি তাকে মোটা অঙ্কের ঘুষ দেওয়ারও প্রস্তাব দেয়। কিন্তু সেই সৎ পুলিশ অফিসার স্পষ্টভাবে জানিয়ে দেয় সে কখনোই অন্যায়ের সাথে হাত মেলাবে না। শুধু তাই নয়, সে উল্টো এমএলএ সাহেবকে সতর্ক করে দেয় এবং তার অবৈধ কাজের জন্য জেলে ভরার হুমকিও দেয়। আর এই ঘটনাতেই এমএলএ সাহেব ভীষণ রেগে যায়। নিজের ক্ষমতা আর প্রভাব ব্যবহার করে সে পরিকল্পিতভাবে ওই পুলিশ অফিসারকে হত্যা করিয়ে দেয়। এরপর গল্পে আসে আরও বড় টুইস্ট। নিহত পুলিশ অফিসারের ছোট ভাই একসময় পুলিশ অফিসার হয়, আর সবচেয়ে অবাক করার বিষয় হলো সেও তার ভাইয়ের মতোই সৎ, সাহসী এবং ন্যায় বিচারের পক্ষে দাঁড়ানো একজন মানুষ। তাকে বিভিন্নভাবে ভয় দেখানো হয়, ঘুষ দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু সেও কোনোভাবেই অন্যায়ের কাছে মাথা নত করে না। এদিকে এমএলএ সাহেব তার অবৈধ ব্যবসা আর খারাপ কাজগুলো ঠিকমতো চালাতে পারছিল না এই নতুন পুলিশ অফিসারের কারণে, তাই তাকেও পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়। একসময় তাকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে হত্যা করার চেষ্টা করা হয়, কিন্তু ভাগ্যক্রমে সেদিন সে বেঁচে যায়। এরপর থেকেই তার মনে নিজের ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার আগুন জ্বলে ওঠে। সে বুঝতে পারে তার ভাইয়ের মৃত্যুর পেছনে শুধু এমএলএ সাহেব নয়, এমএলএ সাহেবের ছোট ভাইয়েরও বড় হাত রয়েছে। তাই প্রতিশোধ নেওয়ার জন্য সে কৌশলে এমএলএ সাহেবের ছোট ভাইকে জঙ্গলে ডেকে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে ভয়ঙ্কর শাস্তি দেয় এবং পুরো ঘটনাকে কেন্দ্র করে এমএলএ সাহেবকে কঠিন হুমকি দেয়। তো বন্ধুরা, এখান থেকেই বোঝা যাচ্ছে যে শপথ নাটকের পার্ট 3 হতে চলেছে আরও বেশি ভয়ঙ্কর, রহস্যময় এবং অ্যাকশনে ভরপুর। নতুন পর্বে হয়তো আমরা দেখতে পাবো প্রতিশোধের আরও বড় খেলা, দারুণ সব টুইস্ট এবং এমন কিছু ঘটনা যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। তো তোমরা কি শপথ পার্ট 3 এর জন্য এক্সাইটেড? কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের মতামত। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর নতুন নতুন নাটকের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো নাটকের আপডেট ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। বাই এভরিওয়ান। থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে নতুন নাটকের আপডেট সবার আগে পেয়ে যাও। তো বন্ধুরা, শপথ নাটকের পার্ট 2তে শুরু থেকেই ছিল টান টান উত্তেজনা আর দারুণ সব চমক। এই পর্বে আমরা দেখতে পেয়েছি একজন সৎ এবং দায়িত্ববান পুলিশ অফিসার, যিনি কোনো অন্যায় বা দুর্নীতির সাথে আপোষ করতে রাজি নন। এলাকার ক্ষমতাবান এমএলএ সাহেব নিজের ক্ষমতা ব্যবহার করে তাকে নিজের কথা মতো চালানোর চেষ্টা করে, এমনকি তাকে মোটা অঙ্কের ঘুষ দেওয়ারও প্রস্তাব দেয়। কিন্তু সেই সৎ পুলিশ অফিসার স্পষ্টভাবে জানিয়ে দেয় সে কখনোই অন্যায়ের সাথে হাত মেলাবে না। শুধু তাই নয়, সে উল্টো এমএলএ সাহেবকে সতর্ক করে দেয় এবং তার অবৈধ কাজের জন্য জেলে ভরার হুমকিও দেয়। আর এই ঘটনাতেই এমএলএ সাহেব ভীষণ রেগে যায়। নিজের ক্ষমতা আর প্রভাব ব্যবহার করে সে পরিকল্পিতভাবে ওই পুলিশ অফিসারকে হত্যা করিয়ে দেয়। এরপর গল্পে আসে আরও বড় টুইস্ট। নিহত পুলিশ অফিসারের ছোট ভাই একসময় পুলিশ অফিসার হয়, আর সবচেয়ে অবাক করার বিষয় হলো সেও তার ভাইয়ের মতোই সৎ, সাহসী এবং ন্যায় বিচারের পক্ষে দাঁড়ানো একজন মানুষ। তাকে বিভিন্নভাবে ভয় দেখানো হয়, ঘুষ দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু সেও কোনোভাবেই অন্যায়ের কাছে মাথা নত করে না। এদিকে এমএলএ সাহেব তার অবৈধ ব্যবসা আর খারাপ কাজগুলো ঠিকমতো চালাতে পারছিল না এই নতুন পুলিশ অফিসারের কারণে, তাই তাকেও পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়। একসময় তাকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে হত্যা করার চেষ্টা করা হয়, কিন্তু ভাগ্যক্রমে সেদিন সে বেঁচে যায়। এরপর থেকেই তার মনে নিজের ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার আগুন জ্বলে ওঠে। সে বুঝতে পারে তার ভাইয়ের মৃত্যুর পেছনে শুধু এমএলএ সাহেব নয়, এমএলএ সাহেবের ছোট ভাইয়েরও বড় হাত রয়েছে। তাই প্রতিশোধ নেওয়ার জন্য সে কৌশলে এমএলএ সাহেবের ছোট ভাইকে জঙ্গলে ডেকে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে ভয়ঙ্কর শাস্তি দেয় এবং পুরো ঘটনাকে কেন্দ্র করে এমএলএ সাহেবকে কঠিন হুমকি দেয়। তো বন্ধুরা, এখান থেকেই বোঝা যাচ্ছে যে শপথ নাটকের পার্ট 3 হতে চলেছে আরও বেশি ভয়ঙ্কর, রহস্যময় এবং অ্যাকশনে ভরপুর। নতুন পর্বে হয়তো আমরা দেখতে পাবো প্রতিশোধের আরও বড় খেলা, দারুণ সব টুইস্ট এবং এমন কিছু ঘটনা যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। তো তোমরা কি শপথ পার্ট 3 এর জন্য এক্সাইটেড?
কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের মতামত। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আর নতুন নতুন নাটকের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো নাটকের আপডেট ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। বাই এভরিওয়ান।